এক বিসিএস ক্যাডার এক ভাই আমাকে বলছে যে ভাই খুব বিপদে আছে, দোয়া করবেন। কি বিপদে? একদিন কলেজ থেকে বাড়িতে গিয়ে দেখছি বউ নাই বাড়িতে। কোথায় গেছে? এই দেখেন অবৈধ সম্পর্ক দেখছেন। ও তো ওনার কোন বন্ধুর সাথে মার্কেট করতে গেছে। আরে বন্ধু তো আমি, এখনো জোর করে বন্ধু বললেই হবে? ও তো ডিমান্ড নিয়ে বন্ধু হয়েছে, তাই না? তো আমি ফোন দিলাম, কোথায়? গাউসিয়াতে। ধরেন আপনাদের গাউসিয়া মার্কেটে। তো তুমি গাউসিয়াতে গেলে তো আমাকে বলে যাবে না? আচ্ছা ঠিক আছে, বাড়িতে এসে বলছি। যখন বাড়িতে আসছে তখন বলছে, তুমি কি বললে ফোন করে? যে তুমি গেলে মার্কেটে আমাকে একটা জানা যাবে না? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার স্ত্রী, একটা কথা জানা যাবে না? প্রথম বাক্য, তোমার কি গোলাম নাকি আমি? তোমার চাকরিটাও আমার বাপ নিয়ে দিয়েছে। যে গাড়িতে কলেজে যাও গাড়িটাও আমার বাপের টাকা। যে বাড়িতে খাটে শুয়ে থাকা খাটটা আমার নানি দিয়েছে, ফ্রিজটা আমার মা দিয়েছে। তোমার একটু লজ্জা করলো না কথা বলতে? আমি কি তোমার গোলাম? এখন বিসিএস ক্যাডার ছেলেটা কি বলে জানেন? আল্লাহ তুমি মরণ দাও। এছাড়া কিছু বলার আছে? হ্যাঁ, ও তো মরণ দেয়। এখন জাহান্নামে আছে, মরলেও কোথায় থাকবে? ডিমান্ড এখনই ফেরত দিতে হবে। এই যে ডিমান্ড নেওয়ার ফায়দা শুরু হয়ে গেছে। বলেন তো, এই খান্নাস মার্কা মহিলার পেট থেকে ভালো সন্তান জন্ম নেবে? কোশ্চেন কালেও না। একটা ভালো বৌমা খুঁজে বের করতে পারলেন না আপনি? ও হাজী সাহেব, আপনিও খুব দেখছি পাঁজিগিরি শুরু করেছেন। ছোট মেয়ের বিয়ে হচ্ছে, দেখছেন যে এক সপ্তাহ যাবত বাড়িটা আলোকসজ্জা করা হয়েছে। এটা হলো অগ্নি পূজা। আলোকসজ্জা করা মানে কি? অগ্নি পূজা। এটা চলবে না। 2 নম্বর, বাড়িতে হিন্দি গান বাজছে এক সপ্তাহ যাবত, আশেপাশের মসজিদে সালাত পড়া যায় না। ও ছোট মেয়ের বিয়ে দিচ্ছে হাজী সাহেব। আপনি কি জানেন আমি 3টা স্থানে মহিলাদের নিয়ে যেতে নিষেধ করি। বিশেষ করে 1 নম্বর, বর্তমানে আধুনিক শিক্ষা সফর, পরিবার এককভাবে সফর ছাড়া এই স্কুল কলেজ কর্তৃক বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সমস্ত শিক্ষা সফর হচ্ছে, এই সমস্ত শিক্ষা সফরে কখনো আপনার মেয়েকে পাঠাবেন না। 2, প্রচলিত বিবাহের অনুষ্ঠানে পাঠাবেন না। এই সমস্ত বিবাহের অনুষ্ঠানে সব জাহিলিয়াতের অনুষ্ঠান। এগুলো এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে, কেউ চিনে না কার কোনটা স্ত্রী। যান আপনি শহরগুলিতে, আপনি কিসের ফ্যাশন দেখাচ্ছেন এখানে? 3, আর একটা হলো কোনো দিবস পালনের অনুষ্ঠানে যাবেন না। দিবস পালন বুঝতেন? দিবস পালন এখন আবার জন্ম দিবসে হয়, মৃত্যু দিবসে হয়, আবার কেক কাটা হয়। বেদাতিরা পর্যন্ত 12 রেবুল আউয়ালে ইয়া নবী সালাম আলাইকা বলছে, আর বলছে কেক কাটছে না। এরা কত বড় বেয়াদব চিন্তা ভাবনা করেন। এই সমস্ত অনুষ্ঠান থেকে আপনাকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে অবশ্যই বিরত রাখবেন। সাবধানে, এটা আপনার দায়িত্ব। যদি দায়ুস হয়ে যান আপনি, হাজী সাহেব দায়ুস, গায়ে হলুদের অনুষ্ঠান করছে বাড়িতে বসে। ও ছেলে, গায়ে হলুদের অনুষ্ঠান করছে তোমার খালাতো বোনেরা, তুমি গেলে হলুদ মাখাতে? হ্যাঁ, মামাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠান ছাড়া তুমি গেলে হলুদ মাখাতে? আজকের অবস্থাটা কত নোংরা হয়েছে, খারাপ হয়েছে দেখেন। এটা বলতে গেলেও খারাপ লাগে। সুন্দর করে মঞ্চ তৈরি করা হয়েছে, লাইটিং করা আছে, সেখানে একটা সুন্দরী মেয়েকে পরীর মতো ন্যাংটা করে সাজানো আছে। আর তার কলেজের বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, স্কুলের বন্ধুরা, ছোটকালের বন্ধুরা সব গেছে। এই যুবক ছেলেগুলো যে তার গালে, কপালে, কানে, মুখে, চোখে হলুদ মাখাচ্ছে। কি চমৎকার একটা অনুষ্ঠান বলেন তো। হাজী সাহেব খুশিতে একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়। হাসি আনন্দের শেষ নাই। এ হাজি না পাজি? হাজী সাহেব হজ আবার করতে হবে আপনাকে। এই হজ চলবে না। আবার শিক্ষা সফরে পাঠাইছে, এই মেয়েটাকে শিক্ষা সফরে পাঠাইছে। কোথায়? জাফলংয়ে, সেন্ট মার্টিনে পাঠাইছে। কেউ নাই তার সাথে, কেউ নাই তার সাথে। সাথে কে আছে? তার বন্ধুরা আছে, শিক্ষকেরা আছে। হাজী সাহেব ওই যে জায়নামাজে বসে রাত 3টায় দোয়া করছে, আল্লাহ
আমার মেয়েটা সেন্ট মার্টিনে গেছে, সুস্থ শরীরে তুমি ফেরত নিয়ে আসবে। এ সুস্থভাবে আসবে? হ্যাঁ, হাজী সাহেব মনে করছে আমার মেয়েটা ফেরেশতা, একবারে ফেরেশতা। হাজী সাহেব আপনি জানেন না, আপনার মেয়েটা যখন বাসে উঠেছিল, শিক্ষা সফরের বাসে, যে পোশাকে উঠেছিল ওই পোশাকে একবার দেখলে বাকি জীবন আর চোখে দেখতেন না আপনি, বাকি জীবন আপনি চোখে দেখবেন না। ওই এত ন্যাংটা হয়ে উঠেছিল। আপনি বলছেন ফেরেশতা, আর তার বন্ধুরা হলো ভূত, আর তার টিচাররা হলো জিন। পরস্পরের সাথে কারো সাক্ষাৎ হবে না? কি চমৎকার! হাজী সাহেব, ও তাহাজ্জুদ গুজার, আপনার বেটি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনাকে দায়ুস বানায় শিখেছে, দায়ুস বানায় ছেড়েছে। হাদিসটা শুনে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। 5372 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামার, যারা নিশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপর জান্নাত হারাম। ওয়াল আক্কু, যারা পিতামাতার অবাধ্য তাদের উপর জান্নাত হারাম। ওয়াদ দায়ুস আল্লাযী কুরু ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম। যে ব্যক্তির বাড়িতে কোনো পর্দার গোষ্ঠী নাই, শুধু স্টার জালসা চলে, স্টার জালসা খুলে রেখেছে। তিনটা কথাই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো যারা মাদক দ্রব্যের সাথে জড়িত তাদের উপর জান্নাত হারাম, তারা জান্নাতে যাবে না। যারা খায় আর যারা বিক্রি করে তাদের মধ্যে পার্থক্য এই, বিক্রি যারা করে তারা পাপী বেশি। যদি কাঞ্চন বাজারে না পায় বিড়িখোররা বিড়ি, তো ওদেরকে যেতে হবে খিল খেতে, তাই না? খিল খেতে যদি না পায় যেতে হবে ওদেরকে ঢাকা, পুরান ঢাকা যেতে হবে। অতএব যারা কিনে নিয়ে এসে বিক্রি করে তারা সহযোগী, এদের শাস্তি আরো বেশি হবে। 12 মাস বিড়ি বিক্রি করে যদি 12 টাকা লাভ হয়, তবুও তার সমস্ত ব্যবসা হারাম, এতে কোনো সন্দেহ না। আল্লাহ নবী বলছেন 3488 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইদা হারামা আকলা শাইইন আলা কওমিন ফাহারামা আলাইহিম সামানা। যখন আল্লাহ কোন জাতির উপরে কোনো খাদ্য বস্তুকে হারাম করেন, তার ব্যবসাকেও হারাম করে দেন। বিড়ির ব্যবসা হারাম চলবে না। বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, সিগারেট, যত মদ, গাঁজা, সোয়ানি, ফেনসিডিল, ইয়াবা, যত মাদক দ্রব্য আছে সবগুলো হারাম, একটাও খাওয়া যাবে না। মনে রাখবে, যে সমস্ত হুজুর বলেছে বিড়ি খাওয়া মাকরুহ, এরা হলো প্রতারক, এরা হলো জর্দাখোর, গুলখোর হুজুর। এরা গুলকে, জর্দাকে জায়েজ করার জন্য বিড়িকে বলেছে মাকরুহ। এরা হলো প্রতারক হুজুর, এরা প্রতারক হুজুর। এই হুজুরদের কথা শুনবেন না, সাবধান থাকবেন। জর্দা খাওয়া হারাম। কে বলেছে আপনাকে বিড়ি খাওয়া মাকরুহ? এক মৌলবি দিনাজপুর থেকে প্রোগ্রাম করে আসছি, গাড়ির সামনে দাঁড়াইছে, গুল হারাম, তুমি দলিল দিয়ে যাও, আমাকে বলছে। অনেক বয়সে সিনিয়র। আমাদের গুল হারামের দলিল পাননি আপনি? না, কোথাও পাইনি, দলিল দিয়ে যাও। আমি বললাম, আপনার ছোট বাচ্চা আছে? বলছে হ্যাঁ আছে, তো বাচ্চা ছেলে আছে। কালকে সকালে, প্রতিদিন সকালে যে গুলটুকু আপনার মুখে ঢুকান, ওই গুলটুকু আপনার বাচ্চার মুখে ঢুকায়। তো বলছে জানেন, দেখেন হিতাহিত জ্ঞান নাই, বলছে যে ওর মুখে দিলে তো টাস করে পড়ে যাবে। তা আমি বললাম যে এখনো আপনি দলিল পাননি, গুল হারাম দলিল পাননি আপনি? তো বলছে যে কই, আমি তো মুখে দিয়ে, আমি তো পড়ি না। আপনার মাথা থেকে পা পর্যন্ত সব গুনা গুয়ে ভর্তি হয়ে আছে, আপনি পড়বেন কি করে? উত্তরটা ওইভাবেই তো দিতে হবে নাকি? উত্তরটা ওইভাবেই দিতে হবে। আজীবনে 50-60 বছর যাবৎ গুল খাচ্ছে, ও পড়বে? ওর মাথা থেকে পা পর্যন্ত শব্দ তো গুল হয়ে গেছে। হ্যাঁ, এইরকম দলিল, এইরকম কথা বললে ওকে সাধারণ ভাষায় আলমগীর ছাড়াকে সাইজ করা যায় না। অধ্যাপক আলমগীর আছে না, বিড়িখোরকে সাইজ করার উস্তাদ হলেন আলমগীর। আল্লাহ হেফাজত করে আলেমটাকে, এই অধ্যাপককে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এখানে একটা হাদিস শোনাতে হবে, তারপরে দায়ুসকে সাইজ করবো। একটু থামেন। আল্লাহ রাসূল বলছেন, 5709 নম্বর হাদিস, নাসাইয়ের মধ্যে এসেছে হাদিসটি। হাদিসটা মনে রাখবেন আপনারা, ভুলে যাবেন না কখনো। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিশাজাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল আহিদা,
নিশ্চয় মহান আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, বিড়িখোররা সম্মানিত হবে কিয়ামতের মাঠে। দেখছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, বিড়িখোরদেরকে আল্লাহ তিনাতুল খাবাল দ্বারা কিয়ামতের দিন আপ্যায়ন করাবেন। আপ্যায়ন কাদেরকে করায়? সম্মানী ব্যক্তিদের না, আল্লাহ আপ্যায়ন করাবেন। সাহাবীরা বুঝলেন না যে তিনাতুল খাবালটা কি। তিন শ্রেণীর মানুষ আমার কাছে সবচেয়ে খারাপ, জঘন্য, একবারে নোংরা, একবারে নোংরা। তার মধ্যে নাম্বার 1 হলো বেনামাজি, এ হলো মিস্টার শয়তান। বেনামাজি এ হলো ইবলিশ, শয়তানের উপদেষ্টা। 2 নম্বর যারা মাদক দ্রব্য সেবন করে তারা, আর 3 নম্বর খান্নাস মহিলা। এই 3 শ্রেণীর মানুষকে আমি সহ্য করতে পারি না, এ সহ্য হয় না। এই বিড়িখোরদের মতো এত বড় বেহায়া, এত বড় বেলজ্জা, আর এত বড় খারাপ, এত বড় ইতর, এত বড় ছোট লোক, এত বড় বেন্না আর হতেই পারে না কেউ। ওরা পরিবেশ বুঝে না। আল্লাহ ওদেরকে তিনাতুল খাবাল খাওয়াবেন। তো তিনাতুল খাবাল সাহাবীরা বুঝলেন না, বলছেন তোমার তিনাতুল খাবাল। তিনাতুল খাবালটা কি? খাবাল হলো সাগরের নাম। তা আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, ওহো এটা বুঝলে না, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। আরে জাহান্নামীদের পুড়ানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত, পানি, পুঁজ, গলিত গোস্তগুলো বের হবে, এগুলো খাবাল নামক সাগরে জমা হবে, দরিয়ায় জমা হবে। ওই তপ্ত পুঁজ, রক্ত, গোস্ত, পানি মিশ্রিত জুস তাদেরকে পান করানো হবে। জুস, নাউজুবিল্লাহ বলছে, জুস বললাম যে, জুস বললাম তো, আপনি নাউজুবিল্লাহ বলছেন কেন? ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবী জুসের কথা বলে গেছেন। এই ছেলে, কে বলো তো, কে আসো? জুসের আরবি কি কে বলতে পারো? কে? আসির। হাদিস আসছে উসারাতু মিন আহলিন নার, এইগুলো মিশ্রিত জুস পান করানো হবে। সাবধান, আস্তাগফিরুল্লাহ। এই হাদিস কি অনুবাদ করা যায় বলেন তো দেখি? যারা এই মাদক দ্রব্য সেবন করবে তাদেরকে এই তপ্ত জুস খাওয়ানো হবে। এক একটা, আপনারা আবার মনে করেন না বেনামাজি বসে বসে হিসাব করছে যে এত জুস পাবে কোথায়। বেনামাজি বদমাশগুলো বসে বসে চিন্তা করছে, ওদের মাথায় বুদ্ধি বেশি। আপনি সালাত পড়তে ডাকবেন তো বলবে কি জানেন? বলবে যাও যাও তোমরাই পড়ো গা, আমার ইমান ঠিক আছে। এ কত বড় বদমাশ বলেন তো দেখি, এ কত খারাপ বলেন, বলার কি দরকার ছিল? আর একজন বলে আরে 2-4 দিন জাহান্নামে থেকে তো জান্নাতে যাবোই, নামাজ পড়ে কষ্ট করে কি লাভ? মানে জাহান্নামটা মনে হচ্ছে ওর বাপের বাড়ি, নানির বাড়ি মনে হচ্ছে ওর। কত বড় বেয়াদব বলেন দেখি। বড় ভাইকে ডাকছে, বড় ভাই উঠো উঠো, চলো সালাত পড়ে আসি, ফজরের আজান দিছে। ও দরজা খুলেই বলছে তোমার খবর আমি যাবো নাকি, ডিস্টার্ব করো কেন, তোমার নম্বর তুমি পড়ো। বুদ্ধি কথা দেখছেন এদের? হ্যাঁ, ও বসে বসে চিন্তা করছে যে এত জুস পাবে কোথায়। বেয়াকুব কোথাকার। একজন জাহান্নামী বসে থাকবে, ওর জায়গাটা হবে মক্কা থেকে মদিনা নিয়ে যত বড় জায়গা। বেয়াকুব, ওর দাঁত হবে, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, ওর মুখে থাকবে 32টা উহুদ পাহাড়। বেয়াদব কোথাকার। ওর রানটা হবে কত বড়? অন্তত একদিকে 70 কিলোমিটার আর একদিকে 30 কিলোমিটার লম্বা হবে রানটা। বেয়াদব কোথাকার। আরো বলছে যে এত জুস পাবে কোথায়। মনে মনে ভাবছে জুসের কি অভাব হবে কিয়ামতের দিন? হ্যাঁ, ও বিড়িখোররা তোমরা রেডি থাকো, রেডি থাকো তোমরা, জুসের শর্ট পড়বে না, ওই চিন্তা করো না। ও মনে হচ্ছে আরো খাবে। কত বড় বেয়াদব। আর দোকানদার ভাইয়েরা আপনাদের নিষেধ করছি, খবরদার এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, ইয়াবা এগুলো বিক্রি করবেন না।